আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 3 থেকে 5 কোটি টাকায় বিক্রি হচ্ছে কংগ্রেস টিকিট, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। দেওয়ান আদর্শ বিদ্যালয়ের বর্ষপূর্তিতে মন্ত্রী কৌশিক, শিক্ষার প্রসারে গুরুত্ব আরোপ। অখিল গগৈকে কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি, হাইলাকান্দিতে কাঠগড়ায় জহির। ভক্তি এবং শ্রদ্ধায় পালংঘাটে শুরু হলো 9 দিনের শিব পুরাণ কথা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের অভ্যন্তরে টিকিট বন্টন নিয়ে এবার গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর শর্মার দাবি, বর্তমানে কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য চলছে ব্যাপক দরদাম। 23টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস টিকিটের জন্য চলছে নিলাম। একজন প্রার্থীর কাছ থেকে 3 থেকে 5 কোটি টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেসের একাংশ নেতা ইতিমধ্যে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন। তিনি বলেন, মিয়া সমাজের এটা দুর্ভাগ্য যে তারা কংগ্রেসকে ভোট দেয়, আবার টিকিটের জন্য টাকাও দেয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সংখ্যালঘু মানুষগুলো যখন বিপদে পড়েন তখন কংগ্রেসের টিকিট নাগালও পান না। উচ্ছেদের মতো কঠিন সময়ে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ানোর সাহস কোনো কংগ্রেস নেতার নেই বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ভোট নেবে, টাকাও নেবে, কিন্তু বিপদে পাশে থাকবে না, এটাই কংগ্রেসের আসল চরিত্র। কংগ্ৰেছে প্ৰথম তেওঁলোকে এটা টকা সংগ্ৰহ কৰি আছে 3 কোটিৰ পৰা 5 কোটি টকালৈ, আৰু যাৰ অভিযোগ আপোনালোকে কেইটামান দিনৰ পিছত খোলাখুলিকৈ পাব। নেতাসকলে ঘৰত বিয়া পাতিবৰ কাৰণেও টকা সংগ্ৰহ কৰি আছে, যে ভাই আপোনালোকক আমি টিকট দিম, আপোনালোকে মোক এতিয়া এডভান্স দিয়ক। এইটোও চলি আছে, কিন্তু কোনকেইটা সমষ্টিত চলি আছে? 22ৰ পৰা 23টা। আমাৰ মিয়া সমাজৰ দুৰ্ভাগ্য যে তেওঁলোকে কংগ্ৰেছক ভোটো দিব লাগে, টকাও দিব লাগে। আপোনালোকে বুজি পাব, তেওঁলোকৰ দুৰ্ভাগ্য ভোটো দিব আৰু টকাও দিব, আৰু এভিকশ্যনৰ সময়ত কংগ্ৰেছ দলে সহায়ো নকৰে। আজিও তেজপুৰত এভিকশ্যন আছে, কংগ্ৰেছ দলেতো সহায় নকৰে। আজি তেজপুৰত আমি 5,000 বিঘা মাটি এভিকশ্যন কৰিম। তো কংগ্ৰেছৰ মিয়া সমাজৰ মই দুৰ্ভাগ্য বুলিয়ে ক'ম যে তেওঁলোকে কংগ্ৰেছক টকাও দিব লাগিব, ভোটো দিব লাগিব, আৰু কংগ্ৰেছ তেওঁলোকৰ বিপদৰ সময়তো তেওঁলোকৰ লগত নাথাকে। দেওয়ান আদর্শ বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আমেজ বাড়িয়ে তুললেন মন্ত্রী কৌশিক রায়। সোমবার বিদ্যালয় চত্বরে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির সূচনা করেন। हम लोग ने इस स्कूल का शुरुआत किया था 2023 में, और उस समय असम के माननीय मुख्यमंत्री डॉक्टर हिमंत बिस्व शर्मा जी ने एक प्रयास शुरू किया था कि असम में 20 विधानसभा कॉन्स्टिट्यूएंसी में हम लोग एक सीबीएसई मीडियम का एक आदर्श विद्यालय हम लोग निर्माण करेंगे, और जो पूरी तरह सरकार के सहयोग से इस स्कूल को चलाया जाएगा। और सौभाग्य से हमारा लखीपुर विधानसभा क्षेत्र में एक ऐसे स्कूल को हम लोग को भी मिला, और इसलिए मैं माननीय मुख्यमंत्री जी का भी आभार प्रकट करता हूं कि उन्होंने लखीपुर में ऐसे स्कूल बनाने के लिए हम लोग को ये प्रस्ताव रखा। और हम लोग ने यहाँ पे जो देवान गार्डन हाई स्कूल था, उसी जमीन पे, जो जमीन चाय बागान की ओर से, देवान चाय बागान की ओर से स्कूल को मिला था, उसी जमीन में हम लोग ने भी इस जगह के लोगों की सहायता से स्कूल का काम हम लोगों ने शुरू किया। पहले साल 2023 में एडमिशन हुआ, फिर 2024 में एडमिशन हुआ, 2025 में तीसरा साल एडमिशन हुआ, और आज हम लोग कह सकते हैं कि 320 स्कूल स्टूडेंट के साथ आज स्कूल का जो काफिला है बहुत आगे बढ़ चुका है। आप लोगों ने जैसे परफॉर्मेंस दिखाया
आप लोगों ने जो एनुअल रिपोर्ट आप लोगों के प्रिंसिपल साहब ने बताया, ये स्कूल एक सेंटर ऑफ एक्सीलेंस की ओर धीरे धीरे आगे बढ़ता जा रहा है। হাইলাকান্দির রাজনীতিতে এখন আলোচনার তুঙ্গে জহিরুদ্দিন নামের এক ব্যক্তি। প্রতিবাদী চরিত্রের আড়ালে দালালির অভিযোগে উত্তাল জেলা। খুদ রাইজোর দলের সুপ্রিমো অখিল গগৈকে হাইলাকান্দি সফরে কালো পতাকা দেখানোর হুমকি দিলেন স্থানীয় যুব নেতারা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। রাইজর দল হইয়া জহিরে যেটা দল করে আর এটা দেখো দল না, এটা হইল কি দল হইয়া এটা দলাল রাজ হাইলাকান্দি তৈরি করছে এবং লগে নিজাম চৌধুরী উত্তর হাইলাকান্দির বিধায়ক। আজকের দিনও আপনারা মিডিয়ার মাধ্যমে আমি ওটা চ্যালেঞ্জ করলাম জহিরের কাছে যে মিডিয়ার মাধ্যমে হে যতদিন থেকে সংগঠন করে, আমরা তো দেখি কোনো রাস্তার কাম হয়েছে না, কোনো পিএইচির কাম হয়েছে না, কোনো ওটা হয়েছে না, সুগ্রাইন ম্যানেজ করিয়া লইয়া গিয়া বালা করিয়া নিয়ে একটা হাই হল্লা দেয় না। কোন হাই হল্লাটা দিয়া আজকের দিনের জনতার সামনে হে সাকসেস হয়েছে বা কোনটা নিয়ে সাকসেস করিয়া জনতার সামনে আনিয়া আজাইয়া দিছে বলে আমি ওগু করছি, ওগু সাকসেস হয়েছে। আমি ওটা চ্যালেঞ্জ করলাম জহিরের কাছে, মিডিয়ার কাছে ওলা হে একটা জিনিস দেখাইয়া দেও। আজকের দিনও 2018 ইংরেজির নির্বাচনও আপনারা জানেন হাইলাকান্দির প্রচুর এলাকা জলের নিচে আস। তখন এগুলো আমি জেওয়াইসিপি করতে সময় আমরা বেদান দল সংগঠনে আমরা এটার প্রতিবাদ করলাম, যেটা উত্তর এলাকান্দির বিধায়কের লগে মিলিয়া বেজান মানুষের এই টাকা থেকে বঞ্চিত হচ্ছে। শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মধ্য দিয়ে আধ্যাত্মিক আবহে পালংঘাটে শুরু হলো 9 দিনব্যাপী শিব পুরাণ কথা। সোমবার পালংঘাট ডুগরু বস্তিতে প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার বাসভবনে এক বর্ণাঢ্য কলস যাত্রার মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। ये भागवतामृत का हम सभी लोग लाभ लें, क्योंकि वृंदावन ठाकुर जी श्री गोपाल जी की ये जो कथा है मनुष्यों को समस्त कामनाओं को पूर्ण करने वाली कथा है और सबको एकजुट होकर के भगवत भजन करने का एक सौभाग्य मिलेगा। हमें सब लोग सादर आमंत्रित हैं। पुनः कड़ी में जो नाना प्रकार का आयोजन सब लोग, ये हमारी जो पूरी जन जागृति है, जो पूरी टीम है, चाहे वो रामेश्वर जी हों, समस्त पूरे क्षेत्र में ग्वाला जी हों, सीतांशु जी हों, सब लोग धर्म के प्रति एक अच्छा सुंदर भाव पूरे इस बराक के क्षेत्र में आप लोग एक संदेश दे रहे हैं। समाज को संगठन करने के लिए, अपने धर्म सनातन धर्म के उत्थान के लिए सब लोग लगे हुए हैं। इसी आशा और मंगल के साथ पुनः मिलते हैं 27 जनवरी से लेकर के और 3 फरवरी तक दिव्य आयोजन होने जा रहा है। आप सब लोग जुड़े रहें। हर हर महादेव। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন।
মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হাইলাকান্দি জেলায় শক্তি প্রদর্শন করল কংগ্রেস। সোমবার বাউয়ারঘাট বাজারে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে যোগ দিয়ে নির্বাচনী দামামা বাজালেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক তথা অসম ইনচার্জ বিকাশ উপাধ্যায়। लगातार कांग्रेस पार्टी की सभाएं हो रही है, जिस प्रकार से कांग्रेस पार्टी में दूसरे दल के लोग जुड़ रहे हैं, मैं समझता हूं आने वाले दिन में कांग्रेस पार्टी की सरकार असम में बनेगी। गौरव गोगोई जी के नेतृत्व में, देवव्रत सेकिया जी के नेतृत्व में मजबूती से कांग्रेस पार्टी काम कर रही है। हालाकांडी डिस्ट्रिक्ट में आज कार्यकर्ताओं की रिव्यू मीटिंग हम लोगों ने की है। बूथ से लेके बीएलए से लेके तमाम साथी मजबूती से काम कर रहे हैं। एसआर के माध्यम से जिस प्रकार से 65 लाख लोगों का नाम बिहार में काटा गया, हरियाणा में, महाराष्ट्र में, विधानसभा चुनाव में मतदाता सूची अलग, लोकसभा चुनाव में मतदाता सूची अलग। निर्वाचन आयोग भारतीय जनता पार्टी की कठपुतली की तरह काम कर रहा है और उस लड़ाई को हमारे बीएलए लगातार उस मुस्तैदी के साथ देख रहे हैं और उस लड़ाई को लड़ रहे हैं। असम में ये होने नहीं देंगे। कांग्रेस पार्टी लगातार भारतीय जनता पार्टी की गलत नीति और नियम जो भारतीय जनता पार्टी सरकार में लगा रही है, जो करप्ट सरकार है, उसकी लड़ाई को हम सड़क में लड़ रहे हैं। आने वाले दिन में कांग्रेस की सरकार असम में बनने वाली है, ये बात तय है। अब मैं धन्यवाद देना चाहता हूं, प्रियंका गांधी जी स्क्रीनिंग कमेटी की चेयरमैन बनी है। गांधी परिवार का कितना प्रेम असम से है ये आपको देख समझ में आ गया होगा। आने वाले दिनों में अच्छे प्रत्याशी चुनाव लड़ेंगे और कांग्रेस पार्टी की सरकार बनेगी। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সোমবার আধ্যাত্মিক এবং একাডেমিক আবহে বার্ষিক মিলাদ মেহফিল এবং জাতীয় শিক্ষানীতি 2020 শীর্ষক স্যাম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য ডক্টর মাজহার আশিক আধুনিক এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেন। বিশিষ্ট অতিথি ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজি মহারাজ, তৈমুর রাজা চৌধুরী এবং উপাচার্য নিরঞ্জন রায়। আজকে আমরা অ্যানুয়াল মিলাদ মেহফিল উদযাপন করছি আমাদের গুরুচরণ ইউনিভার্সিটি শিলচরে, যেখানে যেটা 3টা সেশনে ভাগ করা হয়েছে। প্রথম সেশনটা আমাদের অ্যানুয়াল মিলাদ মেহফিল, যেটা ডিগনিটারিজ ওরা সবাই ছিলেন, ইনভাইটেড গেস্ট। অ্যান্ড সেকেন্ড সেশন হবে আমাদের স্টুডেন্টরা কম্পিটিশনে পার্টিসিপেট করবে। বিভিন্ন কম্পিটিশন হবে, স্পিচ, গজল, রেসাইটেশন, টপিক থাকবে লাইফ টিচিং অ্যান্ড ফিলোসফি অফ প্রফেট মোহাম্মদ পিস বি আপন হিম। আর থার্ড সেশন হবে ন্যাশনাল সিম্পোজিয়াম অন দ্য টপিক ন্যাশনাল সিম্পোজিয়াম অন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক, যেটাতে কি নোট স্পিকার থাকবেন আজকে আমাদের চিফ গেস্ট মাজার আসিফ স্যার, প্রফেসর মাজার আসিফ স্যার ফ্রম জামিয়া মিলিয়া ইসলামিয়া নিউ দিল্লি, উনি কিনোট স্পিকার থাকবেন। আর আমাদের ফার্স্ট সেশন যেটা হয়েছে ওটাতে আমাদের চিফ প্যাট্রন আছেন আমাদের প্রফেসর নিরঞ্জন রায় স্যার, অনারেবল ভাইস চ্যান্সেলর গুরুচরণ ইউনিভার্সিটি, এবং আমাদের চিফ গেস্ট আছেন প্রফেসর মাজার আসিফ, অনারেবল ভাইস চ্যান্সেলর জামিয়া মিলিয়া ইসলামিয়া নিউ দিল্লি। আমাদের অনারেবল গেস্ট তিনজন আছেন, মিসেস সাবায়া পারভিন আসিফ, উনি হলেন এস্টিম স্পাউস অফ চিফ গেস্ট প্রফেসর মাজার আসিফ, অনারেবল ভাইস চ্যান্সেলর জামিয়া মিলিয়া ইসলামিয়া নিউ দিল্লি। যথাযোগ্য মর্যাদা এবং সাড়ম্বরে আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করল শ্রীভূমি জেলা প্রশাসন। সোমবার জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ऑर्गेनाइज किया जाता रहा है हमारा जो नेशनल फेस्टिवल है, उसी श्रृंखला में इस वर्ष भी पूरे सम्मान के साथ और सारे प्रोटोकॉल्स फॉलो करते हुए गणतंत्र दिवस का ऑर्गेनाइजेशन होगा। इस बार ऑर्गेनाइज किया जाएगा, ना कोई एडिशन है ना कोई डिलीशन। जैसे जो प्रोटोकॉल स्टेट का होता है, स्टेट से डायरेक्शन होता है, मिनिस्ट्री ऑफ होम अफेयर्स की डायरेक्शन है, उस तरीके से सारे प्रोटोकॉल फॉलो करते हुए रिपब्लिक डे सेलिब्रेट किया जाएगा।
हम लोगों ने एक नंबर मोटा मोटा डिसाइड किया है कि 10 से 15 के बीच में नॉन यूनिफॉर्म, यूनिफॉर्म सारे और 10 से 15 के बीच में नॉन यूनिफॉर्म रहने से ठीक है, सो दैट एक हेल्दी कंपटीशन भी रहे ट्रूप्स के बीच में, और जिला लेवल का जो मार्च पास्ट में पार्टिसिपेट करने के लिए थोड़ा हेल्दी कॉम्पिटिशन रहे, सभी अच्छे से। বিজেপি সরকারের বিরুদ্ধে উন্নয়নের নামে বিভাজন এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে সরব হলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। গতকাল সন্ধ্যায় সুনাইয়ের বাঁশকান্দিতে আয়োজিত এক বিশাল নাগরিক সভায় তিনি গেরুয়া শিবিরের কড়া সমালোচনা করেন। শক্তি নিয়ে বিল পাস হইতেছে, কাউ প্রোটেকশন বিল কোন, মাদ্রাসা বিল কোন, কাজীর বিল কোন, গড় বাঙ্গা কোন, মাদ্রাসা বাঙ্গা কোন, সমস্ত এজিপির মধ্যে বিজেপি করতেছে। আগামীতে যদি আপনারা বিজেপিরে জিতায় তাহলে এজিপি জিতাইলে বিজেপি জিতালে সমান হইব। এর লাগে আপনারা কইয়া এই সব মুখোশধারী থেকে আপনারা সজাগ থাকবেন। আমাদের মা বোনদের বলবেন যে ভোট আসলে অরুণোদয়ের কথা মনে হয়, ভোট আসলে অরুণোদয়ের কথা মনে হয়, অরুণোদয়ের পেপার ফর্ম দেওয়া হয়, আর তারা গিয়ে না বুঝে আমার মা বোনরা বিজেপিকে ভোট দেয়। এই বিজেপির দল, বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মা বোনকে বলেছেন, আমাদের মুসলমান মা বোনদেরকে বলেছেন যে আমরা মুসলমান মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন। আমরা মা বোনরা যদি সন্তান জন্ম দেওয়ার মেশিন হন, যে মা বোনরা আপনারা বিজেপির ভোট দেন, আমার কোনো কথা নাই। কিন্তু আমার মা বোনরা কোনোদিন সন্তান জন্ম দেওয়ার মেশিন নাই। আজকে হেমন্ত বিশ্ব শর্মার ধিক্কার জানাই এত ছোট কথা কোয়ার জন্য। আজকে আমরা মুসলমান মা বোনদেরকে এত ছোট ভাষায় ব্যবহার করা হয়, আমরা মুসলমান মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন। আজকে ওই মা বোনরা যদি বিজেপির ভোট দেন, তাহলে ওই মা বোনরা শুধুমাত্র বিজেপির ভোট দেওয়া নাই, মসজিদ ভাঙার জন্য মদত দেওয়া, মাদ্রাসা ভাঙার জন্য মদত দেওয়া, ওয়াকফ বিল পাস হওয়ার জন্য মদত দেওয়া। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। 3 থেকে 5 কোটি টাকায় বিক্রি হচ্ছে কংগ্রেস টিকিট, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। দেওয়ান আদর্শ বিদ্যালয়ের বর্ষপূর্তিতে মন্ত্রী কৌশিক, শিক্ষার প্রসারে গুরুত্ব আরোপ। অখিল গগৈকে কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি, হাইলাকান্দিতে কাঠগড়ায় জহির। ভক্তি এবং শ্রদ্ধায় পালংঘাটে শুরু হলো 9 দিনের শিব পুরাণ কথা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।